অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে আর সকালের নাস্তাটা ঝটপট রেডি করতে হয়। ঠিক তখন চাইলে আজকের এই নাস্তাটা ফলো করতে পারেন। আমি এটা বাসায় প্রায়ই তৈরি করি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। তবে এই নাস্তাটা খেতে খুব ভালো লাগে। আবার চাইলে এটাকে কিন্তু চাপটিও বলতে পারেন। তো ঝটপট বানানো হয়ে যায় আর সেই সাথে খেতেও খুব মজার। চলুন তাহলে নাস্তাটা বানাতে থাকি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। 1 কাপ সুজির সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্কের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি আগে প্রথমে ভালো করে। যখন মেশানো হয়ে যাবে তারপর কিন্তু সুজিটা কিছুটা ফুলতে শুরু করবে, তখন বাকি উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। 1/3 কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি চাঁদ মশলা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর 2-3টার মতো কাঁচামরিচ কুচি, 1টার মতো পেঁয়াজ কুচি খুব মিহি করে নেওয়া, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। তো আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন মেশানোর পালা। তবে কারো হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে ওই ক্ষেত্রে শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। তো এখন মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার আরও একটু পানির দরকার হবে। এই মিশ্রণটা কিন্তু খুব পাতলা আবার খুব ঘন হবে না, আরও অল্প একটু পানি এখানে দিতে হবে। যখন মেশানো হয়ে গেছে এখানে আরও অল্প একটু পানি দিয়ে মিশ্রণটাকে কিছুটা পাতলা করে নিচ্ছি, তাহলে নাস্তাটা বানাতে সুবিধা হবে। মেশানো হয়ে গেছে আর এটা কিন্তু রেস্টে দেওয়ার দরকার নেই, সাথে সাথে নাস্তাটা তৈরি করা যাবে। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর আগে থেকে তেল ব্রাশ করে মুছে নিয়েছি। আর এখন একটা গোল চামচ দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পরেই দেখা যাবে খুব সুন্দর করে উপরটা হয়ে গেছে। তো কেউ যদি চান এভাবেও খেয়ে নিতে পারেন, আবার চাইলে উপরে 1 চামচ তেল ব্রাশ করেও একটু ভেজে নিতে পারেন। যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু তেলটা স্কিপ করতে পারেন। আমি 1 চামচ তেল দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি আর কালারটা এখন দেখতে কিছুটা চকচকে হয়েছে। ঠিক এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। আজকে সবগুলো চাপটি আমি এভাবেই বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। এই নাস্তাটা কিন্তু ঠান্ডা করে খেলেও অনেকটা সময় ধরে সফট থাকে। কেউ যদি চান এটাতে ডিমও অ্যাড করতে পারেন, আমি ডিম ছাড়াই তৈরি করেছি। আশা করছি আজকের এই ঝটপট নাস্তার রেসিপি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।